শশা থেকে আচার এক টক ঝাল যাত্রা। পিকলড, কিউকাম্বার, গার্কিন বা সহজ ভাষায় আচার নাম যতই হোক, এর স্বাদ কিন্তু একদম অনন্য। আজ আমরা দেখব কিভাবে সাধারণ শশা রূপ নেয় টক ঝাল মজাদার আচারে। আচারের যাত্রা শুরু হয় যত্ন সহকারে বীজ রোপণের মাধ্যমে। উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষকরা নির্দিষ্ট গভীরতায় শশার বীজ রোপণ করেন, যাতে গাছগুলো সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। শশার গাছগুলোকে ভালো ফলনের জন্য পরাগায়ন খুবই গুরুত্বপূর্ণ। তাই কৃষকরা ক্ষেতের আশেপাশে মৌমাছি রাখেন, কারণ তারা ফসলের উৎপাদন বাড়ায় এবং গুণগত মান নিশ্চিত করে। এবার সময় এসেছে পরিশ্রমের ফল ঘরে তোলার। কৃষকেরা দল বেঁধে শশা সংগ্রহ করছেন, যাতে সঠিক সময়ে এগুলো প্রস্তুত করা যায়। সূর্যের তাপ থেকে বাঁচতে ব্যবহার করা হচ্ছে চমৎকার এক ব্যবস্থা, যা শ্রমিকদের আরামদায়কভাবে দ্রুত কাজ করতে সাহায্য করে। আপনি হয়তো ভাবছেন, কেন বিশাল মেশিন ব্যবহার করা হচ্ছে না? দেখুন কিভাবে একটি আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে, যা শশাগুলোকে দক্ষতার সাথে সংগ্রহ, পরিবহন এবং সংরক্ষণ করছে। মাত্র একজন ব্যক্তি এই পুরো প্রক্রিয়াটাকে পরিচালনা করছেন। আপনি জানেন কি, চীন পৃথিবীর সর্ববৃহৎ শশা উৎপাদনকারী দেশ। তারা প্রতি বছর প্রায় ৭৭ মিলিয়ন টন শশা উৎপাদন করে। এত উন্নত প্রযুক্তির কারণে তারা এত বিশাল উৎপাদন সম্ভব করেছে। শশাগুলো সংগ্রহের পর প্রথম ধাপ হলো এগুলো ভালোভাবে ধোয়া এবং পরিশোধন করা। এখানে প্রতিটি শশাকে ভালোভাবে পরীক্ষা করা হয় এবং ময়লা এবং রাসায়নিক পদার্থ মুক্ত থাকে, এবং কেবলমাত্র উচ্চমানের শশাগুলোকেই পরবর্তী ধাপে পাঠানো হয়। এবার আসল প্রক্রিয়ার দিকে আসি, ব্রাইনিং। এটি এমন একটি ধাপ যেখানে শশাগুলো বিশেষ এক মশলাদার দ্রবণে ডুবিয়ে রাখা হয়। এই দ্রবণগুলোই আচারের সেই টক ঝাল স্বাদ এনে দেয়। বিভিন্ন কোম্পানির পছন্দ অনুযায়ী শশাগুলো 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ব্রাইনে রাখা হয়। একবার ব্রাইনিং সম্পন্ন হলে বড় বড় মেশিন ব্যবহার করা হয়। আচারের ব্যাচগুলোকে স্থানান্তর করা হয়। এত বড় পরিমাণ আচার অত্যন্ত সংবেদনশীল, তাই সাবধানে পরিচালনা করতে হয়। আপনি নিশ্চয়ই কাটা ও গোটা দুই ধরনের আচার খেয়েছেন। এবার আমরা দেখব কিভাবে কাটা আচারের বোতল ভরা হয়। মেশিনের মাধ্যমে শস্যগুলোকে নিখুঁতভাবে কাটা হয় এবং বিশেষ তরলে সংরক্ষণ করা হয়, যাতে দীর্ঘদিন সতেজ থাকে। এই বোতলগুলো প্রস্তুত, কিন্তু তার আগে আপনার জন্য ছোট একটা অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কালের ক্যানভাসের সাথেই থাকুন। এতে করে প্রতিটি ভিডিওতে আমার সঙ্গ পাবেন। প্রত্যেক কোম্পানির আচার স্বাদ একটু আলাদা। চলুন আমরা দেখি অন্য একটি কোম্পানি কিভাবে তাদের আচার প্রস্তুত করছে। এখানে আচারে যোগ করা হচ্ছে মশলা ও উপাদান, যা এর স্বাদকে আরো বাড়িয়ে তোলে। আর বলতে ভুলিনি, আচার শুধু সুস্বাদুই নয়, বরং এতে স্বাস্থ্যকর উপাদান রয়েছে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে, যা হজমের জন্য অত্যন্ত ভালো। এবং এখানে আসছে আমাদের প্রিয় মশলা ডিল। এই সুগন্ধি ভেষজটি আচারের স্বাদকে অনন্য করে তোলে। এখন বোতলগুলোকে প্রস্তুত করা হচ্ছে, যাতে এটি দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকে। কাটা হোক বা গোটা, এই আচারের প্রতিটি কৌটা আপনাকে দেবে অনন্য আনন্দ। এইভাবেই শশা থেকে আচারের উত্তেজনাপূর্ণ যাত্রা সম্পন্ন হয়। এটি শুধু স্বাদে অসাধারণ নয়, স্বাস্থ্যকরও বটে। আপনি কি কখনো এই আচার খেয়েছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আরো মজাদার কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। কালের ক্যানভাসের সাথেই থাকুন।